আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম ভয়েস ফর ডেমোক্রেসিতে আরেকবার। দর্শক, আবেদ আলী বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের একজন গাড়ি চালক বা ড্রাইভার। তিনি আজ ঢাকা শহরে কয়েকটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক, একটি বহুতল বিশিষ্ট ভবনের মালিক। ঢাকা শহরে আছে তার দামি বাড়ি, গাড়ি সবই আছে। তিনি একজন কর্ম কমিশন সচিবালয়ের সামান্যই একজন ড্রাইভার ছিলেন। একজন স্টেশনের বারান্দার থেকে বারান্দায় ঘুরে বেড়ানো একজন, পথের উপর বেসে বেড়ানো একজন মানুষ। করেছেন কুলির কাজ। কোরবানির সময় বাড়ি বাড়ি গিয়ে উচ্ছিষ্ট যে মাংসগুলো থাকতো সেগুলো অনেক সময় কুড়িয়ে নিয়ে তিনি বিক্রি করতেন। সেটি তার অবস্থার কারণে সেই কাজ তিনি করতেই পারেন। বারান্দার থেকে বারান্দায় ঘুরে দাঁড়িয়েছেন, যখন যা পেয়েছেন তাই করেছেন দিনমজুর হিসেবে। ভাগ্য তার সুপ্রসন্ন হয়ে যায় যখন পেয়ে যান কর্ম কমিশন সচিবালয়ের ড্রাইভারের চাকরিটা। একজন ড্রাইভার এত রাতারাতি কি করে ঢাকা শহরে বহুতল বিশিষ্ট ভবন বাড়ির মালিক হয়? নিশ্চয়ই এখানে আছে কোনো আলাদিনের চেরাগ, আছে কোনো বড় মাপের মানুষের ছায়া তার মাথার উপর। অন্যথায় একজন ড্রাইভার তার যে কাজের যে পরিধি, পাওয়ার কথা নয় এত কোটি কোটি টাকা, আনটিল অ্যান্ড আনলেস তার বস যিনি অফিসের থাকবেন, কিংবা ওই অফিসের অন্য কর্মকর্তার সাথে থাকবে না তার ভালো আন্ডারস্ট্যান্ডিং। কারণ ড্রাইভারের কাজটা হচ্ছে মূলত আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এর বাইরে তো তার কোনো কাজ থাকার কথা নয়। তবে আজকে তার বিরুদ্ধে তাকে আদালতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেটা দ্বারা সমাজে আসলে দুর্নীতি কতটুকু দূর হবে বা না হবে, এভাবে আমি আমার ভিডিওর পরবর্তী ব্যাখ্যায় আসবো দর্শক। তবে তার আগে আমরা একটু দেখে নেই, এই আবেদ আলী একজন ধার্মিক মানুষ, নিজেকে উপস্থাপন করেছেন একজন আল্লাহওয়ালা মানুষ হিসাবে, বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য যে তিনি একজন দুর্নীতি মুক্ত একজন মানুষ, একজন মুক্ত মানুষ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট, একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। পুলিশের অপরাধ দমন বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছেন। সিআইডির কর্মকর্তাদের ধারণা তার আরও অনেক সম্পদ আছে, সেটা তিনি লুকিয়ে রাখছেন। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গতকাল সোমবার রাজধানীর শেওয়াপাড়া ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়ার ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে শিয়ামকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় পিএসসির 2জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ আরও 15 জনকে। দর্শক, আমি আমার ভিডিওতে এইটুকু অংশ আসার আগেই বলছিলাম তার উপর নিশ্চয় আছে অনেক বড় মানুষের ছায়া। না থাকলে একজন ড্রাইভারের কাজ হচ্ছে তার অফিসের বসকে বা তার মালিককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। সে তো এত কোটি কোটি টাকা পাওয়ার কথা নয়। এখন গ্রেপ্তার করা হয়েছে পিএসসির 2জন উপপরিচালক, সহকারী পরিচালক সহ আরও 15 জনকে। আজ মঙ্গলবার পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশন আইনে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। গতকাল ওই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। দেখুন দর্শক, বাংলাদেশে এখন দুর্নীতি করলেই আপনাকে কি করতে হবে? গুলিস্তান থেকে কিংবা বঙ্গবাজার থেকে একটি মুজিব খুঁট গায়ে দিতে হবে কিনে। আর কি করতে হবে? সরকারি দলের ছাত্র সংগঠনের একটা কর্মী হয়ে যেতে হবে। আপনি অনেক অপরাধ নির্ভয়ে করে ফেলতে পারবেন। সেটি সেই আবেদ আলীর ছেলে করেছেন। অবশ্য বাংলাদেশ ছাত্রলীগ তাকে তার পদ থেকে বা সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতি দেওয়া চাকরির থেকে বরখাস্ত অপরাধের বিচার হতে পারে না। অপরাধীর বিচার হতে হবে দেশের
প্রচলিত আইনে, মনে রাখতে হবে। আজ সকালে মিরপুর থানার পশ্চিম শোভাপাড়া ওয়াসা রোডে গিয়ে জানা যায়, বিসমিল্লা টাওয়ার নামের একটি 9তলা ভবনের সপরিবারে আবেদ আলী থাকেন। ওই বাড়ির নিরাপত্তাকর্মী সোহেল খান প্রথম আলোকে বলেন, আবেদ আলীর 5ম তলায় একটি ফ্ল্যাটে 2 ছেলে, 1 মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন। ভবনটির 5ম তলায় যেতে চাইলে নিরাপত্তাকর্মী সোহেল আগে ইন্টারকমে আবেদ আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন। তিনি আবেদ আলীর বাসার ইন্টারকমে যোগাযোগ করে বলেন, তারা প্রথম আলোর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না। ওই এলাকার বাসিন্দাদের দাবি, ভবনটিতে আবেদ আলীর 5টি ফ্ল্যাট ছিল। কয়েক মাস আগে 2টি ফ্ল্যাট তিনি বিক্রি করে দিয়েছেন, এখন রয়েছে 3টি। সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে আবেদ আলী পুলিশ কর্মকর্তাদের বলেছেন, সেবাপাড়ার ভবনটির 5ম তলায় 2টি ও 4র্থ তলায় একটি ফ্ল্যাটের মালিক তিনি। পাইকপাড়ায় তার একটি 6তলা বাড়ি রয়েছে, ব্যাংকে তার নগদ টাকা রয়েছে। জিজ্ঞাসাবাদে আবেদ আলী সিআইডির কর্মকর্তাদের বলেন, গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 3100 জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে। কুয়াকাটায় হোটেল নিয়ে সৈয়দ আবেদ আলীর ফেসবুক পোস্ট। যাই হোক, এখন আস্তে আস্তে বের হয়ে আসছে। এখন এটা তো আপনার বলা হচ্ছে ওই যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই পলিটেকনিক ইনস্টিটিউট। এটা হচ্ছে বড় কথা হচ্ছে দর্শক, যখন তিনি পিএসসিতে ছিলেন, যদি পিএসসির প্রশ্নপত্রটা ফাঁস হয় এবং সেখানে যদি, যেহেতু ওইখানে আপনার কয়েকজন পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো যে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে। পিএসসির 2জন উপপরিচালক, হ্যাঁ, তার মানে এখানে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ থাকতে পারে। অবশ্য পিএসসি চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে জানান, যে প্রক্রিয়ায় প্রশ্ন হস্তান্তর করা হয় সেখানে ফাঁস হওয়ার সম্ভাবনাটা ক্ষীণ। আমরাও সেটা বিশ্বাস করতে চাই দর্শক। তবে যদি প্রশ্ন ফাঁস হয়েই থাকে, যথাযথ তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করায় বিচারের আওতায় আনা হোক এবং যে ফাঁস প্রশ্নের পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়ে চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধেও যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তবে আমি সমাপ্তি টানব দর্শক এইটা বলে, এইভাবে একে একে আপনি বেনজিরের বিরুদ্ধে, জেনারেল আজিজের বিরুদ্ধে, ডক্টর মথিউরের বিরুদ্ধে, অনেক এসপির বিরুদ্ধে, অনেক পুলিশের ডিআইজির বিরুদ্ধে, অনেক কাস্টম কর্মকর্তার বিরুদ্ধে, এবার ড্রাইভারের বিরুদ্ধে, রেজওয়ানা চৌধুরী বন্যার খাল ভরাট করে তার সুরের দ্বারা নির্মাণ, একের পর এক এগুলা যে বের হয়ে আসছে, এইভাবে বিচ্ছিন্নভাবে আপনি একটি একটি করে কিন্তু সমাজ থেকে দুর্নীতি রোধ করতে পারবেন না। মনে রাখবেন, ইউ শুড এলিমিনেট দ্য রুট অফ দিস করাপশন। আপনাকে সেই গভীরে রুটে গিয়ে ধরতে হবে। আর সেই করাপশনের সকল অপরাধের মূল কোথায়? বিকজ সমাজে রুল অফ ল না থাকা, সমাজে জবাবদিহিতা না থাকা এবং সমাজে মানুষের আইনের প্রতি অবজ্ঞা। তার কারণটা হচ্ছে, সরকারি দল করলেই বাংলাদেশে একটা ম্যাজিক যে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় অত্যন্ত সহজে। সে সরকারি দল যেই হোক, এটি কোনো ব্যাপার নয়। এখন বাংলাদেশে অপরাধের জন্য এক ধরনের লাইসেন্স হয়ে যায় যে ছাত্রলীগে বা যুবলীগে বা আওয়ামী লীগে জয়েন করলে কিংবা একটা মুজিব কোড গায়ে দিলে আমরা, এবং এটার মূল কারণটা হচ্ছে সমাজের জবাবদিহিতা না থাকা এবং অ্যাকাউন্টেবল সোসাইটি না থাকা, একটি অ্যাকাউন্টেবল পার্লামেন্ট না থাকা। যতক্ষণ পর্যন্ত দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি অ্যাকাউন্টেবল পার্লামেন্ট গঠিত না হবে, এইভাবে বিচ্ছিন্নভাবে একজন একজন করে আপনি দুর্নীতি দূর করে সমাজ থেকে টোটালি করাপশন ফ্রি একটি সোসাইটি আপনি পাবেন না। কাজেই আগে সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। জনগণকে বুঝতে হবে যে আমরা যদি অপরাধ করি আমাদেরকে আইনের আওতায় আসতেই হবে। ভালো থাকবেন দর্শক।